হ্যালো ভিউয়ার্স, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের আমরা বের হয়েছি। এটা আমার গ্রাম, মানে আমার বাড়ি থেকে অন্তত 1 মিনিট দূরে গেলে এরকম একটা গ্রাম আছে যেখানে ধান চাষ হচ্ছে। এখন ধানের মৌসুম, তো অনেক জায়গায় অনেক ক্ষেতে এরকম ধান চাষ হচ্ছে। আর বাড়িগুলো সেই ডোরাইমনের বাড়িগুলো ওই পাশে পাশে আছে, দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা ভিউজ না দেখিয়ে আমি পারলাম না। তো আমি যাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমি ভাবলাম যে এইখানকার একটা ভিডিও করে আমি পোস্ট করি, যাতে সবাই দেখতে পারে কত সুন্দর একটা জায়গা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এক জায়গায়, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে একদম পৌঁছে গেলাম। আর এখানে ছিল কতগুলো কলা গাছ। জাপানে কলা গাছ সেরকম দেখা যায় না, কারণ জাপানে যেহেতু বরফ পড়ে আর গাছগুলো তুষারপাত হয়ে মারা যায়, সেজন্য খুবই কম দেখা যায় জাপানে। আর আমি এটা ফার্স্ট টাইম দেখতে পেয়েছি এতগুলো কলা গাছ। আর ওই দাদুটাকে বললাম, দাদু এই কলা গাছগুলো এই পাতা কি নিতে পারবো? তো বললো হ্যাঁ তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যত খুশি পাতা লাগে তুমি নিয়ে যাও কলা গাছ থেকে। এইবার নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করবেন না যে আমি কেন কলা পাতাগুলো নিচ্ছি। কারণ কলা পাতার উপরে আমরা ভাত খেতাম আগে, বিয়ে বাড়িতে করা যায়, প্লাস সেতো মানে রেসিপি মানে হচ্ছে এর মধ্যে মাছটা দিয়ে অনেক রকমের মানে আমরা রান্না করা যায় আর এনজয়ও করেছি, আর খুব ভালো লাগে খেতে হাত দিয়ে। তো আমি এই ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম, এই 9টা বছর হতে যায় জাপানে এসে আছি, ফার্স্ট টাইম এই মোচা পেলাম, গাছের মোচা, গাছের যে ফুলটা মানে কলা গাছের যে ফুল হয় মোচা, আর হাত দিয়ে কলা পাতাগুলো কাটছি। আমার এত ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো তারপর আমি ওই মোচাটা নিয়ে এসেছি, মোচাটা নিয়ে এসে আমি রান্নাও করেছি। তো মানে দারুণ একটা ব্যাপার। জাপানে এসে যে এত কিছু উপভোগ করতে পারবো সেটা কোনোদিনও ভাবতে পারিনি। এত সুন্দর একটা লাইফ। আমি তো সবসময় ভাবতাম যে কবে ইন্ডিয়াতে যাব, কিন্তু এখন মনে হয় যে আমার জাপানে সব সেটেল হয়ে যায়, কারণ এত সুন্দর একটা এখানে সব কিছু আমি পাই, যেটা আমি চাই সেটা পাই। আর তারপরে হচ্ছে কি এদিকে ছিল কতগুলো মানে কলা গাছ, তারপরে আঙুর গাছও ছিল এনাদের এখানে। আর এনারা হচ্ছে এত ভালো মানুষ, জাপানিজ মানুষগুলো এত ভালো। আমি কলা পাতা, তারপরে হচ্ছে কি মোচা নিয়েছি। এদিকে আমাকে উনি বলছিলেন, মানে দাদুটা বলছিলেন, তোমার কি কিছু পেঁয়াজ লাগবে, রসুন লাগবে? পেঁয়াজ রসুন ওনারা চাষ করেছিলেন সম্ভবত। তাই আমি বললাম হ্যাঁ আমার লাগবে। কারণ হচ্ছে কি এইগুলো যদি ফ্রিতে পাওয়া যায়, ফেলে একদমই নিশ্চয়ই আমি না বলবো না, কারণ যে কেউ আমাকে যা দেবে আমি নিয়ে নেব। তো যাই হোক, উনি আমাকে কতগুলো পেঁয়াজ আর কতগুলো রসুন দিয়েছেন। আর এত ভালো মানুষ, জাপানিজ মানুষটা এত ভালো, আমাকে মানে আমরা এত ভালো আমি কথায় প্রকাশ করতে পারবো না, খুবই ভালো মানুষ। তারপরে ওনার ছিল কতগুলো আঙুর গাছ, এদিকে আঙুরগুলো সবে ছোট। আমাকে বলছিল যে তুমি একদিন এসে আর আমাকে একটু হেল্প করবে, মানে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা একদিন এসে গিয়ে হেল্প করব। আঙুরগুলো প্লাস্টিকে বাঁধতে হবে যাতে পোকা না খেয়ে নেয়। তা বললাম ঠিক আছে, কোনো একদিন ছুটি করে আমরা আসবো, এসে আঙুরগুলো বেঁধে দেবো। প্রচুর আঙুর গাছ ছিল, এদিকে ছিল আরেকটা অন্য জায়গাতেও ছিল, মানে এনাদের আঙুর গাছ। আর আঙুর গাছ হচ্ছে লতার মতো, মানে লতা হয়ে ঝুলছে এরকম কতগুলো আঙুর গাছ। এগুলো যদি আমাদের ওখানে হতো কত ভালো হতো না। তা আমরা এগুলো দিয়ে চলে এলাম। এসে আমার হাজব্যান্ড সঙ্গে কলা পাতাটা ইউজ করতে শুরু করে দিয়েছে। মানে নিচে কতগুলো কলা পাতা বিছিয়ে তার উপরে, মানে একটা কলা পাতা বিছিয়ে তার উপরে পেঁয়াজ কেটে মানে দিয়ে দিয়েছে, পেঁয়াজগুলো সুন্দর করে। কারণ হচ্ছে কি একটা ফিশ বেকিং করবে, যেমন আমরা কেক বেকিং করি, কেক তৈরি করি বেকিং করে, ঠিক ওরকম ও হচ্ছে কি মানে ফিশটাকে বেক করবে। আর ও বলছে যে এই মাছটাকে বেকিং করলে খুব ভালো লাগে। অলরেডি আদা রসুন দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে কি মানে পেঁয়াজ টমেটো, তারপরে যা যা লাগে দিয়ে দিয়েছে, গোলমরিচের গুঁড়ো, কিন্তু লঙ্কা দেয়নি। কারণ আমরা ছেলেরা আমরা কেউ লঙ্কা, মানে আমি খাই কিন্তু আমার হাজব্যান্ড সেরকম লঙ্কা খায় না, ছেলেটাও খায় না, দুটো ছেলেও কেউ লঙ্কা খায় না। এদিকে কলা পাতায় একটুখানি তেল দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু এটা বেকিংয়ে দেওয়া হবে, ওভেনে দেওয়া হবে, সেই জন্য যাতে পুড়ে না যায়, সেই জন্য করে এটাকে কি করা হচ্ছে, তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে যাতে পুড়ে না যায়। তো এত সুন্দর আমার হাজব্যান্ডও, মানে আমি জানি না যে ব্রাজিলে এরকম রান্না টান্না করা হয় কিনা, ও তো জানে না, ও মানে অলরেডি ইউটিউব দেখে হয়তো শিখেছে। ও দেখছি এগুলো করছিল একা। তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও না করে পারি না আর কি। তো এত সুন্দর করে মানে এত সুন্দর রান্না টান্না করে কলা পাতা দিয়ে প্যাকিং করে আর বেকিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছে। বেকিং মেশিন থেকে কিছুক্ষণ পরে বের করে নেওয়ার ফলে এরকম হয়েছে।
আর এর যা টেস্ট হয়েছে, এই মাছটা না তেমন বেশি কাঁটা নেই, কিন্তু এর যা টেস্ট, আর জাপানিজরা এই মাছটা খেতে খুব পছন্দ করে, কারণ এর মধ্যে কাঁটা কম, সেই জন্য করে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। আর আমি এদিকে পারিনি, আমি কলা পাতায় ভাত নিয়ে নিয়েছি, আলু ঢ্যাঁড়স পোস্ত ভাজা নিয়ে নিয়েছি, মাছ বিন কড়াই আলুর ঝোল করেছি, আর ওদিকে একটু কোকা কোলা নিয়ে নিয়েছি, আর আজকের খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করি। আর যারা যারা আমার ফেসবুকে আছেন, আমার ফেসবুক চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন, আর যারা যারা আমার ইউটিউব আছে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।